নমস্কার, বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমার রেসিপি রাজওয়ারি পনির। রাজওয়ারি পনির করতে গেলে এখানে লাগবে কাজু বাদাম নিয়েছি, 10-12টা কাজু বাদাম, হাফ ইঞ্চি আদা আর 4টে কাঁচা লঙ্কা। লাল হয়ে গেছে এখন একটু, এটা আমি বেটে নেব। রাজওয়ারি পনির বানানোর জন্যে আমি এখানে 400 গ্রাম পনির এইভাবে কেটে রেখেছি। আর এখানে এখন যেটা দেব, যে মশলাটা আমি বেটে রেখেছিলাম, ওই মশলাটা এখন এর মধ্যে সম্পূর্ণ দিয়ে দেবো। আর দেব এখানে 1 চামচে, বড় চামচের 1 চামচে ধনে গুঁড়ো আছে, সামান্য একটু গোলমরিচ গুঁড়ো আছে, আর এখানে আছে হাফ চামচে জিরে গুঁড়ো, আর 1 চামচে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখন এটা এর মধ্যে মিশিয়ে দিলাম। আর দেব পরিমাণ মতো লবণ আর সামান্য একটু চিনি। আর এখানে যেটা দিতে হবে, এখানে দিতে হবে দই। আমি এখানে 6 চামচে দই ব্যবহার করলাম। করে এটাকে আমি ম্যারিনেট করব। ম্যারিনেট করে আমি এই আধ ঘন্টা মতো রেখে দেবো। রাজওয়ারি পনির করার জন্য আমি এখানে ঘি ব্যবহার করছি, আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারেন। আমি এখানে 2 চামচ মতন ঘি নিলাম। ঘিটা একটু গরম হতে দেব। ঘিটা গরম হয়ে গেছে, আমি এখানে দেবো সামান্য একটু জিরে আর দেব গরম মশলা। এখানে যেমন দিয়েছি 5টা ছোটো এলাচ, 2টো লবঙ্গ আর সামান্য একটু দারচিনি। এটা এখন এখানে দিয়ে দিলাম। এবার এখন এখানে দেব ক্যাপসিকামগুলো এখন আমি দিয়ে দিলাম। এখানে আপনাদের একটা কথা বলে রাখি, এই রাজওয়ারি পনির করার জন্য ঘিটা দিলে টেস্টটা অন্যরকম আসে। অনেকে ঘি পছন্দ করেন না, তখন আপনারা সাদা তেল ব্যবহার করতে পারেন। ক্যাপসিকামগুলো আমার ভাজা হয়ে গেছে ঘিয়ের মধ্যে। এখন যেটা ম্যারিনেট করে রেখেছিলাম আধ ঘন্টা, পনিরটা আমি এখন পুরোটা এর মধ্যে দিয়ে দেবো। এই রেসিপিটা আপনারা বাড়িতে একবার বানিয়ে এইভাবেই খেয়ে দেখবেন। এটা রাজস্থানের রেসিপি, খেতে খুব সুন্দর হয়। রুটি খান বা পোলাও খান, যার সাথে খান না কেন, খেতে খুব ভালো লাগে। আমি যেভাবে বানাচ্ছি সেইভাবেই একটু বানানোর চেষ্টা করবেন। এখানে সামান্য অল্প একটু গরম জল দিয়েছি। এটা 10 মিনিট মতন হালকা আছে আমি এটা ঢাকা চাপা দিয়ে রান্না হতে দেবো। 10 মিনিট পর আমি ফিরে এলাম। আমার রেসিপি সম্পূর্ণ রেডি হয়ে গেছে, সম্পূর্ণ তৈরি হয়ে গেছে রাজওয়ারি পনির। একবার রেসিপিটি খেয়ে দেখবেন, ভালো লাগবে আপনাদের। এখন এর মধ্যে দেব কসুরি মেথি। রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে, এটা লাইক, শেয়ার আর কমেন্টের জন্য অনুরোধ রইল। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যাতে নতুন নতুন রেসিপিগুলো আপনাদের কাছে পৌঁছাতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো খাবার খাবেন।